তকি ওসমানী বলেন, আমি হজে যাব নিয়ত করেছি, আমি আমার ভাই দুইজনে হজে যাব, টিকিট করেছি, ভিসাও কমপ্লিট। এমন সময় বাবা অসুস্থ হয়ে পড়েছে। বাবার অসুস্থতা দেখে আমি টিকিট ক্যান্সেল করে দিলাম। হজও শেষ, বাবাও সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে বলল, তোমরা না হজে যাওয়ার কথা, তোমরা হজে যাও না কেন? তাকে ওসমানী বলেন, কয় বাবা, হজে তো যাব, কিন্তু হজ তো আমার ঘরেই আছে, তাহলে আর মক্কায় যাওয়ার এখন দরকার কি? বুঝছেন না? হজ তো আমার ঘরে আছে, তার মানে আপনার চেহারার দিকে তাকাইলেই তো আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আমি মনে করছি হজটা আগামী বছর আমি যাইতে পারবো, আল্লাহ বাঁচায় রাখলে, কিন্তু এই মুহূর্তে আপনার সেবা করাটা আমার জরুরি ছিল, তাই আপনাকে অসুস্থ রাইখা যাই নাই। মাথায় হাত দিয়া কয়ে, যাও, দোয়া করে দিলাম। অগণিতবার, তুমি নিজেও গুইনা শেষ করতে পারবে না কতবার হজে গেছে, বলুন সুবহানাল্লাহ। তো দিনকে আলোচনা শুনলাম, আর বলে কান্নাকাটি করে, বলে কান্না করতেছে, আর বলতে কয়, আমার বাবার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, আমি কতবার হজ করছি নিজেই জানি না। সুবহানাল্লাহ। কয়, মা এবং বাবার দোয়াটা হলো বেলা পর্দা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে এর মাঝে কোনো পর্দা থাকে না। মা এবং বাবার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, বেলা পর্দা কবুল হয়ে যায়। মা যদি দোয়া করে সেটাও কবুল হয়ে যায়, বদদোয়া করলে সেটাও কবুল হয়ে যায়। অনেক সময় মা সন্তানকে বদদোয়া করে ফেলে, দেখবেন বদদোয়া যদি মুখ থেকে বের হয়ে যায়, আবার যায় নামাজটা বিছাইয়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমি ভুলে বইলা ফেলছি, তুমি আমার সন্তানকে ধ্বংস করো না। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে কি নাই? হ্যাঁ, নাকি মা বাবার সাথে খারাপ আচরণ করবেন?